চারা গাছের গোড়ার থেকে এই রকমের যশোরের লতি বের করা লাগে। এই দেখেন প্রচুর লতা বের হয়েছে, দেখেন এটা কিন্তু একটা চারা গাছ। এই চারার গোড়ার থেকেও লতি বের হয়েছে এবং বড় গাছ থেকেও লতি বের হয়েছে। প্রিয় দর্শক, এটা দ্বিতীয় নাম্বার ভিডিও এই জমির। এখানে একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আসলে কেমন জমির প্রয়োজন। এখানে মনে করেন যে জমির প্রয়োজন, যে আসলে কেমন জমির প্রয়োজন সেই তথ্যটা একটু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, যে জমিতে আপনার 3 দিন 4 দিন পানি থাকবে, মানে 3-4 দিন বাইজা থাকবে, পানি সাইডে দিলে যেন নাইমা যায়। কিন্তু যে জমিতে, কারণ কি আমার চারা বিক্রি করাটা বড় কথা না, বড় কথা যে আপনার কেমন জমির প্রয়োজন। যে জমিতে একদিন পানি দিলে 3-4 দিন বাইজা থাকবে, যে জমিতে আপনি সকালে পানি দিয়েছেন বিকালে নাই, এই জমিতে কচু চাষ করা যাবে না। যে জমিতে 3-4 মাস পানি বাইজা থাকে এই জমিতে কচু চাষ করা যাবে না। যে জমিতে পানি সাইডে দিলে নাইমে যাইবে এবং কি একদিন পানি দিলে 3-4 দিন বাইজা থাকবে, এই প্রশ্নটা সবার থাকে। এই জন্যই আমি আপনাদের ভিডিওর ভিতরেও বলে দিলাম। তো প্রিয় দর্শক, এখানে একটা পার্থক্য, এটা হলো বারিলতিরাজ 1 আর এখানে একটা গাছ দেখা যাইতেছে যশোরের। আচ্ছা ভাই, আপনার এই জমিতে কি আগে যশোর ছিল? জি জি জি, যশোর ছিল। যশোরের গাছ বলতে কি ওই একটা পাই গেছে না, দেন ওই দেন এটা হলো বারিলতিরাজ 1, এটা মিরাজ ভাইয়ের ঢাকার গাজীপুরে। আর এটা হলো দেন যশোরের, এটা দুইটা লতি ছিঁড়ে হেলান, দুইটা লতি ছিঁড়ে হেলান, যশোরের লতি আর আর বারিলতিরাজ। আমি একটু আগে বলছিলাম একটা ভিডিওতে দেয়া তো ঘিরা দিলা একটু বারিলতিরাজের একটা লতা ছাড়বেন আর বারিলতিরাজের একটা লতা দেখেন। প্রিয় দর্শক, বেশ কম কতটুক, এটা যশোর, এটা যশোর, এটা যশোর, আর এটা আমার গাজীপুরের বারিলতিরাজ 1 আর এটা হলো যশোরের লতিরাজ 1। প্রিয় দর্শক, পার্থক্যটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একটা পাতা হয়ে গেছে আর এটার মাথায় এখনো পাতা হয় না। এটা যদি আমি চাই তাহলে আরো 1 বিলাস্ত বা আরো 1 হাত বানাইতে পারবো। যেহেতু গাছ ছোট সেক্ষেত্রে লতাও ছোট, তো লম্বা হয় না। তো প্রিয় দর্শক, আমি কৃষকের বন্ধু মিরাজ আপনাদেরকে অনেক তথ্য দিয়ে থাকি বা অনেক তথ্য দিই। আচ্ছা ভাই, আপনি আমারে ফোন কইরা ফোন যতদিন করছেন আমি কোনো সময় কি ফোনে কথা বলি নাই? না 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 না, আপনি ফোন রিসিভ যখন তখন ফোন রিসিভ করেন, যদি একটু কাজে ব্যস্ত থাকেন তারপরও আপনি কি করেন, ফোন ঘুরান। তার মানে ফোন কোনো অবহেলা করেন না। কিন্তু যশোরে যে ভাইয়ের কাছে আনছিলাম উনি অনেক অবহেলা করেন। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। দেখেন লতিকা রেখো, দেখেন একটু এটা নিয়ে একটু এদিকে আসবা তুমি, অনেক ভাই আমি অনেক পারবা? প্রিয় দর্শক, এই যে গাছটা ছোট্ট একটা চারা, দেখেন এটার গোড়ায় কি পরিমাণে লতা আল্লাহ দিয়ে রাখছে। দেখেন এই কাণ্ডের মধ্যে থেকে লতা উঠে গেছে। প্রিয় দর্শক, আসলে এই লতাটা বাজারে চাহিদা বেশি, কারণ এটা কাণ্ডের মধ্যে থেকে হয়। আচ্ছা ভাই, আপনার কি বেশি কোনো পরিশ্রম লাগে? শিকার টিকার এগুলো হয়? না 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 ভাই। প্রিয় দর্শক, যশোরের জাতে কিন্তু অত্যাধিক পরিমাণ মাটিতে হয়। এই কারণে আমি যদি একটু প্রমাণ আপনারে দিই যে আমার এই বারিলতিরাজ কেমন জাত হইতে পারে। ছোট্ট চারা তো দিলা, আমি কিন্তু একটু আগে বললাম। প্রিয় দর্শক, একটা ছোট্ট চারা দেখেন, এটার পাতাই এখন পর্যন্ত আসে নাই, অথচ এই গাছটা যদি একটু আমি আপনাদেরকে দেখাই যে এটা কয়টা লতি আছে দেখেন। প্রিয় দর্শক, এটা কিন্তু ছোট্ট একটা চারা। আমি কৃষকের বন্ধু মিরাজ ঢাকা গাজীপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া আসছি আমার এক কৃষকের জমিতে। আলহামদুলিল্লাহ, এখানে আইসা যেভাবে পরামর্শ দিছি উনি সঠিক পরামর্শ অনুযায়ী আমার চলছে, এই কারণে প্রচণ্ড লতা আছে। প্রিয় দর্শক, এখন এখানে কথা হলো কি যে আপনারা কোন জাত কোন সময় রোপণ করবেন। যেমন আমি যদি একটু বলি যে যশোরের জাতটা যারা এখন রোপণ করবেন আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ কি, যশোরের জাতে কিন্তু বৈশাখ মাসে ফুলে এসে যাবে। এখন এটা হলে অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, 5টা মাস পর ফুল এসে যাবে। তাহলে 5 মাস পরে যদি ফুল এসে যায় তাহলে আপনি একটু মোবাইলটা উঠাইয়া তুমি একটু হাঁটো, একটু আমাদের এই জমিটা দেখাও যে আসলে কি পরিমাণ লতা আছে। আমি কথা বলি দর্শকদের উদ্দেশ্যে। এখন মনে করো যে প্রিয় দর্শক, যে আপনারা যদি এখন রোপণ করেন 5 মাস পরে যদি ফুল এসে যায় তাহলে কাটও হবে না, লতাও হবে না, আপনাদের কোনো কিছুই হবে না। কারণ কি, শীতে লতি হবে না। যশোরের জাতে তো এনি টাইম লতি দেবেই না, শীতে লতি দিবে না, কিন্তু এই বারিলতিরাজ অত্যন্ত শীত, তারপরে কিন্তু প্রচুর লতা। তো প্রিয় দর্শক, আমি যে কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই
সেটা হলো কি, আপনি যশোরের জাতটা যদি এখন রোপণ করেন ভাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনারা যশোরের জাতটা বৈশাখ মাসে রোপণ করেন এবং বৈশাখ মাসে আপনারা যে কোনো জাত রোপণ করলে সফল। কিন্তু এখন যারা এই ধান কাটার পর যারা চারা রোপণ করবেন তারা অবশ্যই একটু এদিকে আসো, আমার একটা গাছের একটা চারা গাছের দৃশ্য একটু দেখা দর্শকদের। প্রিয় দর্শক, এটা হইলে যে একটা চারা গাছের গোড়ার থেকে এই রকমের যশোরের লতি বের করা লাগে। এই দেখেন প্রচুর লতা বের হয়েছে, দেখেন এটা কিন্তু একটা চারা গাছ। এই চারার গোড়ার থেকেও লতি বের হয়েছে এবং বড় গাছ থেকেও লতি বের হয়েছে। প্রিয় দর্শক, এখানে যে কথাটাই আপনাদেরকে বলতে চাই সেটা হলে যে বাড়িলতিরাজ এক এখন কেন রোপণ করবেন, কারণ এটা যশোরের 4 মাস পরে 3 মাস পরে ফুল আসে, তাও আসে না, শতকরা 10% গাছেও ফুল আসে না কখনো। তো প্রিয় দর্শক, আমি কৃষকের বন্ধু মিরাজ, এটা হলো 2য় নাম্বার ভিডিও। এবার 3য় নাম্বার ভিডিওতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।